প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া একই মার্কেটপ্লেসে কমপ্লিট সলিউশন বাড়িওয়ালা.com। কি ব্যাপার, আপনি ভূত দেখার মতো চমকে গেলেন যে? আপনি আমাকে বাঁচালেন, তার মানে আপনি ভূত না। কি? কি আশ্চর্য, আপনি হাসছেন কেন? দেখেন, হাসি থামান। আমার কিন্তু সত্যি সত্যি ভয় করছে। ভয়? কিসের ভয়? ভূতের? কিন্তু ভূতরা তো নিরীহ হয়, ভয় পেলে মানুষদের পাওয়া উচিত, বুঝছেন? মানে? বুঝিয়ে বলছে, মানে হচ্ছে আপনি মানুষদের ভয়ে এই ভূতের বাড়িতে প্রবেশ করেছেন, তাই নয় কি? আপনি কিন্তু আমাকে আবার ভয় দেখাচ্ছেন। একদমই না, আমি নিজে ভয় পাওয়ার চেষ্টা করছি। কি বলছেন এসব? মানে কি? আমি ফিলিংস আনার চেষ্টা করছি। ফিলিংস? কিসের ফিলিংস? ফিলিংস না আসলে লিখবো কি করে? কি লিখবেন? ভূতের গল্প।
ও, তার মানে আপনি লেখক? আমাকে লেখক বলাটা ঠিক হবে না। আপনি আমাকে ভূত লেখক বলতে পারেন। ভয় কিন্তু আপনারও পাওয়া উচিত। এমনও তো হতে পারে আমি ভূত। একদমই না, আপনি ভূত হতেই পারেন না। কেন? ভূত হচ্ছে পুরুষলিঙ্গ। তবে হ্যাঁ, আপনি পেতনি হতে পারেন। আচ্ছা, ভূতের গল্প লেখেন বলে কি আপনি এরকম ভূতুড়ে পরিবেশে থাকেন নাকি? এক্স্যাক্টলি। তবে আপনি আমার লেখার মুডটাই নষ্ট করে দিয়েছেন। ভালো হয়েছে তো, লেখার দরকার নেই। তার চেয়ে বরং আমি আপনাকে একটা ভূতের গল্প শোনাবো, শুনবেন? তাই? তাহলে তো বেশ ভালোই হয়। কিন্তু এতক্ষণ কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে গল্প শোনাবো? সরি, প্লিজ বসেন। সিট। থ্যাংক ইউ। গল্পটা একটা মেয়ের। মেয়েটা দেখতে খুবই সুন্দর। আপনার মতো? আমি কি দেখতে খুব সুন্দর নাকি? অবশ্যই সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যে গল্পটা শোনাবেন, আমার কল্পনায় কি আমি আপনাকে সে মেয়েটা ভাবতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ। মেয়েটা ভালোবাসতো পাশের গ্রামের ছেলে অমিতকে। আর সেই অমিতকে আমি? একদম না। তাই? তার মানে এই অমিত আমার চেয়ে বেশি সুন্দর? সেটা না, আপনি একরকম সুন্দর, অমিত অন্যরকম। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? আজকে আমারে দেখতে আসবো। দেখতে আসা তো একটা বাহানা মাত্র। দেখতে আসা বাহানায় ওরা আমার বিয়ে করে ফেলাইবো। আর আব্বা আম্মা তো এক পায়ে দাঁড়ায় আছে আমার বিয়ে দেওয়ার জন্য। যখন থেকে তোমার আমার প্রেমের খবর সারা গ্রামে সরাসরি হয়ে গেছে, তখন থেকে আব্বা আম্মা সিদ্ধান্ত নিচ্ছে যেমনি হোক তোমার এই গ্রাম থেকে তাড়াইবো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমার এই বাড়ির থেকে খেদানোর ব্যবস্থা করব। তোমার সাথে কথা কইতাছি, তুমি কি বুঝতেছো আমি কি কইতেছি? দেখো, আমি তোমার একটা কথা কড়া করে কইয়া দিতেছি, যা করার আজকেই করতেইব। আমার যদি সত্যিকার অর্থে পাওয়ানোর ইচ্ছা থাকে, আজকে একটা ব্যবস্থা নাও। ঠিক আছে। ঠিক আছে মানে কি ঠিক আছে? তুমি কি ঠিক করতে পারবা? দিনের বেলায় তো হবে না, রাতের বেলায় কাশেমের আম বাগানে এসো, চলো।
ঝুমুর ঝুমুর নৌকার বাজে মন মেলেছে থাকনা থৈয়া থৈয়া তাধিন তাধিন না থৈয়া থৈয়া তাধিন তাধিন না ফুল ফুটেছে আজ মনের ঘরে দেখো মেলেছে মন রং বাহারে ফুল ফুটেছে আজ মনের ঘরে দেখো মেলেছে মন রং বাহারে আগুনের ডাকে ঘরে একা থাকা যায় না থৈয়া থৈয়া তাধিন তাধিন না থৈয়া থৈয়া তাধিন তাধিন না বেশি গান হয়েছে নাকি? ভাই ভাই আমাকে একটু জায়গা দেন ভাই প্লিজ ভাই আমার একটু উপকার করেন আমারে বাঁচান ভাই প্লিজ আমার একটু জায়গা দেন অবশ্যই তোমাকে জায়গা দেবো। তোমার জায়গা তো আমার এই বুকে। তুমি আমার এই বুকে সারা জীবন থাকবা। আগে বলতে পারো। ভাই ভাই আমার যাইতে দেন ভাই প্লিজ সুন্দরী ভয় পাচ্ছ কেন? আমার যাইতে দেন ভাই আমি কিন্তু আপনার মাথা ফাটাই দেবো ভাই আমার যাইতে দেন এই দেখ, পড়াশোনা করবি, মায়ের মায়ের খাবি, খাও, যা করার তা তো করবই। চুপচাপ থাক। ভাই প্লিজ আমার যাইতে দেন ভাই প্লিজ যাইতে তো আমি দিবই তোরে। তোরে কি আমি সারা রাত বুকের মুখটা আলতে রাখবো? ভাই প্লিজ আমার যাইতে দেন ভাই প্লিজ এই! বুঝছেন তোরে? পড়াশোনা করবি না, তাহলে মায়ের মায়ের খাবি, খাও। বুঝছিস না? প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া একই মার্কেট প্লেসে কমপ্লিট সলিউশন বাড়িওয়ালা.com। এই ঘরের এই মাটির নিচে তমার লাশকে পুঁতে ফেলা হয়। তারপর থেকে তোমার অতৃপ্ত আত্মা এই বাড়ির চারপাশে ঘোরাফেরা করে। কি ব্যাপার, কি করছেন আপনি? না মানে আমি দেখতে চাইছিলাম আপনি মানুষ নাকি ভূত। মেয়ে কি ভূত হয়? সরি, পেট।
হাসছেন কেন? কি হয়েছে, আপনি এভাবে হাসছেন কেন? এভাবে কেন হাসছি জানতে চাস? আমি আপনার মনের ভাব বোঝার চেষ্টা করছিলাম। আমার মনের ভাব? হ্যাঁ, আমার মনের ভাব কি? আপনি ভূত দেখার ভান করে আমার গায়ে হাত দিতে চান, তারপর আমাকে ধর্ষণ করতে চান। ছি, আপনি এসব কি বলছেন? আপনি কি আবুল তাবুল বলছেন এসব? ঠিকই বলেছি, কারণ আমি মনে করি প্রত্যেকটা পুরুষ মানুষ একটা ধর্ষক। কেউ কেউ শরীর দিয়ে ধর্ষণ করে, আর কেউ কেউ চোখ দিয়ে ধর্ষণ করে। I'm sorry. I'm very sorry. আমি আপনার কথাটা বিশ্বাস করতে পারলাম না। হ্যাঁ, প্রত্যেক ধর্ষকই পুরুষ, কিন্তু প্রত্যেক পুরুষ মানুষ হয় না, তারা জানোয়ার হয়। এরকম বলে কিন্তু আপনি জানোয়ারদেরকে অপমান করছেন। জানোয়াররা কেমন জানেন? তারা তাদের সঙ্গীর সাথে সঙ্গম করে, আদর করে, ধর্ষণ করে মেরে ফেলে না। সরি, জানোয়ার বলবো না, কিন্তু অমানুষ তো বলতে পারি। হ্যাঁ, তা তো বলতেই পারেন। এখন বলেন, আমার গল্পটা আপনার কেমন লেগেছে? কেমন লেগেছে? সত্যি বলতে কি, আমার তেমন একটা ভালো লাগেনি। ভালো লাগেনি? কেন? আপনি একজন নারী হয়ে আপনার গল্পে ছেলেদেরকে খুব বাজেভাবে উপস্থাপন করেছেন, খুব নোংরা ভাবে। তাই আমার গল্প আপনার ভালো নাই লাগতে পারে, তাহলে আপনি একটা ভূতের গল্প শোনান, তাহলেই তো হয়। আপনি শুনবেন? বলেন, শুনি। ওকে, ফাইন। একটা ছেলে ছিল, নাম তার পিয়াল। খুবই শান্তশিষ্ট, চুপচাপ, নিরিবিলি, প্রকৃতি প্রেমিক। সে প্রকৃতিতে ঘুরে বেড়াতো আর লেখালেখি করত। কারো সাথে নাই, পাচে নাই। তার বাবা মা কেউ নেই, এতিম ছিল। এমনকি তার কোনো বন্ধু বান্ধবও ছিল না। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য।
অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। কিরে, চুপ করে আছিস কেন? কথা বলবি না? কি মন খারাপ? কি আরে এতে মন খারাপের কি আছে? কথায় আছে, উপকারী গাছের ছাল থাকে না। অবশ্য এটা শুধু তোদের জন্য প্রযোজ্য না, মানুষের জন্য প্রযোজ্য। একটা কথা মনে রাখবি, ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। বুঝলি পাগলা? আপনার তরে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তোর গায়ে অনেক গোটা না? খুব কষ্ট হচ্ছে? আমি জানি খুব কষ্ট হচ্ছে। জানিস, আমাদের মানুষেরও না ঠিক এমনই গোটা হয় শরীরে, কিন্তু পার্থক্য হচ্ছে মানুষ তার কষ্টের কথা বলতে পারে, আর তোরা আমি জানি না তোদের এই অসুখের কোনো ওষুধ আছে কিনা। থাকলে আমি নিজ হাতে লাগিয়ে দিতাম। আমি আসি রে, আবার দেখা হবে বন্ধু। ভালো থাকিস। এরকম একটা শান্ত শিষ্ট নিরীহ ছেলের জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে, সেটা কি সে কোনোদিন ভাবতে পেরেছিল? ঘটনাটা ভাবলে আমার গা শিউরে ওঠে। সেদিন পিয়ালের জীবনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, একটা ভয়ানক ঘটনা। সেদিন সে অনেক রাত পর্যন্ত তার ঘরে লেখালেখি করছিল। তারপর
কি হয়েছে? কি আপনি? আপনার এই অবস্থা কেন? এত রাতে এখানে কি করছেন? আমাকে বাঁচান প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান। আমি যেন বাইরে প্লিজ আমাকে বাঁচান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমাকে বাঁচান। আমি দেখছি, আপনি বসুন। আপনি যেন প্লিজ, আপনি যেন আমাকে মেরে ফেলবে ওরা। কেউ কিছু করবে না, আমি দেখছি তো। আমাদের বাঁচাতে চাই। আচ্ছা আপনি বসেন, আপনি বসেন, আমি দেখছি। কে ওখানে? কেউ তো কি করছেন আপনি? বুঝবে না কি করছে? মানে কেন? ছাড়েন আপনি। আমি করছি কেন? এটা কেউ নেই, তুমি আনসার কি? কি করছেন আপনি সব? আপনি কে? কি করছেন আপনি? দেখি সরেন আপনি। এমন করছে কেন? সরেন বলছি। বাবা এখানে কেউ নেই, আমি তুমি ছাড়া কেউ নেই তো। প্লিজ, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এমন করছে কেন? এখানে কেউ আছে? তুমি আনসার তো কেউ নেই। ছাড়েন আমাকে। প্লিজ। প্লিজ আপনি সরেন। প্লিজ আপনি। বাহ, চমৎকার চমৎকার, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি। হ্যাঁ, খুব ভালো। শরীফ, ভিডিও করছিস ঠিকঠাক মতো? ফুটেজ কত মিনিটের হয়েছে? এই 5-6 মিনিট তো হবে। গুড, ভেরি গুড। পিয়াল সাহেব, আগামীকাল সকালবেলা আপনার হোয়াটসঅ্যাপে খুব সুন্দর একটা ভিডিও পৌঁছে, হট ভিডিও। যে ভিডিওটার দাম আপনার জন্য 10 লাখ টাকা। অবশ্য আমি বাইরে বিক্রি করলে আরো বেশি বিক্রি করতে পারবো, যেহেতু ভিডিওটা আপনার জন্য তো কিছু কনসেশন করতেই হয়। মাত্র 10 লাখ। চলাই শুনুন শুনুন, আমার কথা শুনুন। ধরেন কিরে, তোরও মন খারাপ? মন তো আমার খারাপ হওয়ার কথা। গতকাল রাতের ঘটনার কারণে তো আমি ঘুমাতেই পারিনি। আর তুই চুপ করে বসে আছিস না? হ্যালো, কে বলছেন? পিয়াল সাহেব, আমি আপনার শালা। আমার শালা মানে? কি বলছেন এসব? আমার তো বিয়ে হয়নি। কালকে রাতে তুই আমার বোনরে নিয়ে ফুর্তি করলি, আজকে আমারে চিনিস না? হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের কি ক্ষতি করেছি বলেন? আমার সাথে কেন এমনটা করছেন? শোন, আমি তোর হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাইছি। ভিডিওটা এডিট করা না, তোর জন্য দাম 10 লাখ। তুই যদি না নেস তাহলে সমস্যা নাই, অন্য জায়গায় আরো বেশি বিক্রি করতে পারবি। কেন আমাকে এই বিপদের মধ্যে ফেলছেন? দেখেন, আমি খুব সহজ সরল একটা ছেলে। আমি দেখেন এত টাকাও আমি দিতে পারবো না। আরে ভাই, তুই গরিব মানুষ দেখেই তো তোর জন্য 10 লাখ। শোন, টাকা কিন্তু 10 লাখ, সময় 24 ঘন্টা। আমি রাতে ঘুমাতে পারিনি আপনাদের এই। হ্যালো হ্যালো, প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া একই মার্কেট প্লেসে কমপ্লিট সলিউশন বাড়িওয়ালা.com। কি কথা হইলো? কি বললো সেটা তো শুনলাই।
তোমার কথা তো শুনলাম, ও কি বললো সেটা তো শুনি নাই। আরে ভাই, ওরে বলার টাইম দিছি আমি। আমাকে মনে হয় কামটা করা ঠিক হয় নাই। আকাম্মা একটা প্রজেক্ট, মানে কি? লোকটা কেমন আওলা আওলা, এর কাছে যে এত টাকা আছে আমার তো মনে হয় না, কিন্তু লোকটা ভালো। একদম চুপ। তুই তো দেখি বিশ্বপ্রেমিকা হয়ে গেছিস। হ্যাঁ, তোরা যেখানেই পাঠাই সেখানেই একটা করে প্রেম করিস। আরে আমরা এখানে আসছি টাকা কামাইতে, টাকা, প্রেম করতে না। আর একটা কথা বললে চাবায়া খেয়ে ফেলবো, কাঁচা খেয়ে ফেলবো একদম। আমাকে কাঁচা খেলে তোমাদের ব্যবসা লাঠি উঠে যাবে, তোমরা তো না খেয়ে থাকবে। তার থেকে ভালো বেচারাটা ছাইরা দাও। হ্যাঁ, ছেড়ে দেবো, টাকা পাওয়ার পর, তার আগে না। তাহলে কিন্তু 50-50, অর্ধেক আমার আর বাকি অর্ধেক তোমাদের। মাছ রাস্তায় এসে পোল্টি, হ্যাঁ, পোল্টি বাজদের আমি দুই চোখে দেখবার পারি না, কিন্তু তুই এমন একটা টাইমে পোল্টি মারলি আমার সাথে, আমার কিছুই করার নাই। ঠিক আছে, দিলাম 50%, কাজ কর। অনেক চেষ্টার পরেও পিয়াল টাকা জোগাড় করতে পারেনি। তারপর আর কি, লজ্জায় ক্ষোভে 24 ঘন্টার আগে পিয়াল গাছে ঝুলে সুইসাইড করে। It's a very sad story. ভেরি স্যাড স্টোরি। আপনার কেমন লাগলো বলেন? সত্যি কথা বলতে গেলে একদম ভালো লাগেনি। আপনার ভালো লাগেনি? কেন ভালো লাগবে আপনিই বলেন? এখানে কি কোনো ভূত আছে? এই গল্পে তো কোনো ভূতই নেই, এটা তো ভূতের গল্পই হলো না। আপনি কোনো ভূত পাননি? ভূত থাকলে তো পাবো। আমি আপনাকে খুব বুদ্ধিমান ভেবেছিলাম। কথাটা বুদ্ধিমান হবে না, হবে বুদ্ধিমতী। মিস তমা রহমান, আপনি তো দেশের কয়েকজন ফাইন ক্রাইম রিপোর্টার্সদের মধ্যে একজন, তাই না? প্রশংসাটা একটু বেশি হয়ে গেল না? আপনি এখানে এসেছেন
একটা ফলো আপের জন্য। Am I right? হ্যাঁ এসেছি, কিন্তু আপনি এসব কথা কেন বলছেন বলেন তো? 6 মাস আগে পিয়াল চৌধুরী মারা গিয়েছে, সে কেসটার ফলো আপ করতে আপনি এখানে এসেছেন, কিন্তু আপনি তাকেই চিনতে পারছেন না। মানে হচ্ছে আমি পিয়াল চৌধুরী, আর 6 মাস আগে আমি মরে গেছি। আচ্ছা কেউ একটা পানির ব্যবস্থা করো। ম্যাডাম কি হয়েছে আপনার? ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম ওঠেন। ম্যাডাম ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম ম্যাডাম আমরা দেখো দেখো, চলো ডাক্তার কাছে নিয়ে যাই। ম্যাডাম কি হয়েছে আপনার? কি হয়েছে ম্যাডাম? চলুন চলুন। কি হয়েছে ম্যাডাম? চলুন নিয়ে যাই।